কর্ম অঙ্গ পতঙ্গের মাধ্যমে যে গুনাহগুলো হয়, এই গুনাহগুলো দুই ধরনের। একটা হচ্ছে অঙ্গ পতঙ্গের মাধ্যমে গুনাহ, আরেকটা হচ্ছে আখলাক এবং তবিয়তগত গুনাহ। আখলাক আর তবিয়তগত গুনাহ হচ্ছে ভিতরগত থেকে যেটা মেসেজ আছে সে সেটাই করে। একজনে ব্যাংকে টাকা রেখেছে, সে প্রতি মাসে তার অনেকগুলো টাকা রয়েছে, সে কি করবে? ব্যাংকে রেখে দিয়েছে, প্রতি মাসে তার 50,000 টাকা সুদ আসে। তো সে সুদের টাকা 50,000 টাকা দিয়ে সে সংসার চালায়। আরেকজন 10,000 টাকা, অত বেশি টাকা না, সে 10,000 হালাল টাকা দিয়ে সংসার চালায়। তাহলে বিষয়টা কি? যে 50,000 দিয়ে সংসার চালায় সে একটু ভালোভাবে চলে, তাই না? আর যে 10,000 টাকা খরচ করে সে একটু কষ্টে চলে। তাহলে সে 10,000 টাকা তার সংসার খরচ নিয়ে আসলো আল্লাহকে ভয় করে। 10,000-এর মধ্যে সে কষ্ট করে চলতেছে, আল্লাহকে ভয় করে। আরেকজন 50,000-এ সংসার চালাইতেছে, সে আল্লাহকে ভয় করে না, সে সুদের উপর লাগায় একটু ভালো থাকার কি করতেছে? চেষ্টা করতেছে। তাহলে এই পুরাটাই কি মাইন্ডের ব্যাপার? পুরাটাই কি মাইন্ডের ব্যাপার। একজনের 5 তলায় বিল্ডিং আছে, আরেকজনের নাই। তাহলে যার নাই সে আফসোস করে কি মারা যাবে নাকি? না, তো সেও সবর করবে, আমি আল্লাহর কাছে পাবো। তাহলে মাইন্ড যদি চেঞ্জ করা যায় তো স্বভাবগত গুণাগুলো আস্তে আস্তে কি হবে? নষ্ট হবে। একটার কথা বললাম, আরো হাজারো গুনাহ রয়েছে যেগুলো মানুষের মাইন্ডের গুনাহ। যেমন কথার কথা, একজন মানুষ সে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত, সে যদি চেষ্টা করে, মেহনত করে এখান থেকে ফিরে আসা সম্ভব, সে ফিরে আসতেছে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তো ব্যক্তি যদি ইচ্ছা করে তাইলেই তো গুনাহ ছাড়া সম্ভব। তাহলে এটা কি ওয়াজ করে আপনাকে বুঝাইতে হবে, না নিজের মেহনত আর কষ্টের ফলে এটা ছাড়তে হবে? নিজের মেহনত আর কষ্টের ফলেই এটা কি ছাড়তে হবে। যদি ছাড়তে পারেন তাহলে আপনি এই কলব আর মাইন্ডের গুনাহ থেকে বাঁচতে পারবেন। আরেকটা হচ্ছে হাতের গুনাহ, যেগুলো কোরআনে স্পষ্টভাবে রয়েছে। তার মধ্য থেকে প্রসিদ্ধ গুনাহ যেগুলো না বললেই নয়, এর মধ্য থেকে 1 নাম্বার হচ্ছে এই যে গরমের যে তীব্রতা, এর অন্যতম একটা কারণ হচ্ছে সমাজের মধ্যে সুদ আর ঘুষের প্রচলন বেশি হওয়া। যেই সমাজের মধ্যে সুদ আর ঘুষের প্রচলন বেশি হয়ে যায়, ওই সমাজের উপর, ওই দেশের উপর আল্লাহ তাআলার দয়াও আস্তে আস্তে কি উঠতে থাকে। এরপর হচ্ছে জেনা, ব্যভিচার ব্যাপকভাবে হয়ে যাওয়া, হত্যা, নিরপরাধ মানুষকে হত্যা করা, তোহমত দেওয়া, নিরপরাধ মানুষকে সে অন্যায় করে না, চুরি করে না, ওনাকে চোরের কি দেওয়া? তোহমত দেওয়া। সতীসাধ্যী নারী, তার কোনো অপরাধ নাই, আন্তাজে কথা শুনি না, সতীসাধ্যী নারীকে কি তোহমত দেওয়া। মদ, জুয়া, গান বাজনা, অশ্লীলতা এবং পর্দাহীনতা, এই হচ্ছে বড় বড় ক্যাটাগরির গুনাহগুলো। এই গুনাহগুলো কি ফেরেশতা করে না আমরা করি? আমরা করি। তো আমাদের কর্মের কারণে কি আল্লাহ তাআলার রাগ আর গোসা এসে যায়। এবার আসি বাঁচার উপায় কি? বাঁচার উপায় 3টা বলবো। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা। এই গরমের কারণে অনেক সময় আল্লাহর উপর রাগ আসবে, কিন্তু ইহুদি খ্রিস্টানরা কত আরামে থাকে, আর আমরা মুসলমান নামাজ টামাজ পড়ি, সব বিপদ খালি আমার উপরেই। তাহলে এটা কি নাশুকরি হয়ে গেল না ভাই? আপনি একটু চিন্তা করেন, আপনি যেখানে আছেন আপনার চাইতে হাজারো বিপদ অন্য মানুষে আছে। তো এই কারণে আল্লাহর উপর নাশুকরি করা কি যাবে না। এটার সাথে সাথে এটাও ব্রেনে রাখতে হবে, এই যে গরমের তীব্রতা, হয়তোবা এটার মধ্যে কোনো কল্যাণ আছে, হয়তোবা এটার মধ্যে কি আছে ভাই? কল্যাণ আছে। আর এই কল্যাণটা কি, এটা আমার ক্ষুদ্র ব্রেনে আসতেছে না। এ কারণে এই তীব্রতার কারণে আমরা যেন আল্লাহর উপর অভিযোগ কি না করি, শুকরগুজার বান্দার জন্য আমরা থাকি। 2 নাম্বার হচ্ছে বাঁচার উপায় বলতেছি, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। 3 নাম্বার হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়া, দান করা, দোয়া করা। ইস্তেগফার পড়ার ক্ষেত্রে বিখ্যাত এক ইস্তেগফার রয়েছে, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার, এটা হচ্ছে ইস্তেগফার সময়ের মধ্য থেকে শ্রেষ্ঠতম ইস্তেগফার।
এই সাইয়্যিদুল ইস্তিগফার বেশি বেশি করে পড়বেন। যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন। জিন্দেগিতে কত কিছুই তো মুখস্থ করলেন, সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আর অনেক ভাইয়ের মুখস্থ যাদের রয়েছে বেশি বেশি পড়বেন। আর যতদিন পর্যন্ত সাইয়্যিদুল ইস্তিগফার আপনার মুখস্থ না হবে, আপনার জন্য ছোট্ট আরেকটা আমল দেই, সেটা হচ্ছে বলবেন আস্তাগফিরুল্লাহ। বলেন, আবার বলেন, আবার বলেন। অন্তত ফরজ সালাতের পর রাসূলের নিয়মিত আমল ছিল কি? আস্তাগফিরুল্লাহ। এটা পারবো তো ভাই ইনশাআল্লাহ? এরপর বলতেছিলাম দোয়া করা, দুইটা দোয়া বলবো। একটা দোয়া হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় এই দোয়াটা পড়ে, কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 3388 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ফজরের পর সকাল বেলায় 3 বার, আর মাগরিবের পর কয়বার? 3 বার, অর্থাৎ সকাল সন্ধ্যা 3 বার 3 বার করে এই মোট 6 বার যদি কোনো ব্যক্তি এটা পড়ে, কোনো কিছু তার কি করতে পারবে না? ক্ষতি করতে পারবে না। এক বিখ্যাত হাদিসও রয়েছে, এক সাহাবীর এলাকায় আগুন ধরছে। পরে ওই সাহাবীর কাছে খবর গেছে, আপনার বাড়ি যেখানে, যেমন কথার কথা আল্লাহ না করুক, এই এলাকার কথা না বললাম, অন্য এক এলাকার দক্ষিণ পাড়া, আচ্ছা পাড়ার কথা নাম বললাম, এমন একটা এলাকা যে 4-5টা ঘর আছে, আগুন ধরছে। ওই সাহাবীর কাছে খবর গেছে, আপনার চাচার ঘরে কি ধরছে? আগুন ধরছে, দৌড় মারেন। তো পানি টুনিলে সবাই দৌড়াইতেছে, উনি শান্ত। অতঃপর আবারও খবর আসছে, আপনার ঘর যেখানে ওখানে কি ধরেছে? আগুন ধরেছে। উনি শান্ত। উনি অনেক পরে গেছে, যায়া দেখে যে ওনার ঘরে কি ধরে নাই? আগুন ধরে নাই। সুবহানাল্লাহ। তখন ওনাকে বলা হলো, এতবার খবর গেল আপনার কাছে, আপনার কি ভয় নাই? ঘরে কি কিছু নাই নাকি? সব কিছু আছে। তাহলে আপনি পানি লয়ে বালতি লয়ে দৌড়াইলেন না কেন? আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই আমল করে, আল্লাহ তাআলা তার জান এবং মালের হেফাজতকারী হয়ে যায়। ওনার ইয়াকিন আর বিশ্বাস ছিল। তখন আশেপাশের লোকেরা বলে, আগুন তো ধরছে, ধরতে 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 4-5টা ঘর পোড়াইছে, পোড়ানোর পর ওনার ঘর পর্যন্ত আইসা আগুন থাইমা গেছে। সুবহানাল্লাহ। অন্য আরেকটা দোয়া আছে, প্রসিদ্ধ দোয়া, এবং এই দোয়ার ব্যাপারেও কি হাদিস রয়েছে। তাহলে এই দোয়াটা আমরা শিখে নিব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আরেকটা দোয়া হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা কি মানুষ মরার দোয়া? বলেন না ভাই, আমরা তো কি বানাইছি? মানুষ মরার দোয়া না। এটা যে কোনো বিপদে আমরা কি পড়তে পারি। যেহেতু সাময়িক বিপদ চলতেছে, তাহলে এই বিপদে কি করব? আমরা এই দোয়াটা বলবো। 3 নাম্বার হচ্ছে দান করা। হাদিসের মধ্যে রয়েছে, আস-সাদাকাতু তুদফাউল বালা। সাদাকা বিপদকে কাটায়া দেয়। বুঝা আসছে ভাই? সাদাকা বিপদকে কি করে দেয়? কাটায় দেয়। তাহলে বলতে পারেন, হুজুর আমার তো 1 লক্ষ না, আমি কিভাবে দান করব? তো আমি তো বলি নাই আপনি 1 লক্ষ দান করেন, আপনি 2 টাকা দান করেন। এখানে যারা আছি 2 টাকা দেওয়ার সামর্থ্য কি রাখি না? একটা চিপসের প্যাকেটের দাম কত? 10 টাকা। এই 10 টাকা তো আমার বাচ্চা খায়। তো আমি যদি আমার সন্তানকে এভাবে বোঝাই, বাবা তুমি তো প্রতিদিন তোমার জন্য 10 টাকা বরাদ্দ চিপসের, তো তুমি 10 টাকা আল্লাহর রাস্তায় দান করো, তো আল্লাহ তাআলা দুনিয়ার ভিতর রহমত নাজিল করবে। ছোট বাচ্চাদের মনও তো গলে যাবে, তাই না? বড় যারা আছে তো অবশ্যই দান করব। এই কারণে ন্যূনতম যা পারেন সাদকা করতে থাকবেন। সাদকা করলে আল্লাহ তাআলা বিপদ কি দূর করে দেয়। তাহলে বাঁচার উপায় বললাম 3টা। 1 নাম্বার হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার করার ক্ষেত্রে 2টা বলেছি, সাইয়্যিদুল ইস্তেগফার, আরেকটা সংক্ষিপ্ত ইস্তেগফার, সেটা কি? আস্তাগফিরুল্লাহ। দোয়ার ক্ষেত্রে 2টা দোয়া বলেছি। একটা হচ্ছে সকাল সন্ধ্যা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা পড়বেন, অথবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়া। 3 নাম্বার হচ্ছে বাঁচার উপায়, কিছু দান সাদকা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলনে ওয়ালা শুননে ওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন।
আমাদের ধারাবাহিক বিষয়বস্তুকে সাময়িক বন্ধ রেখে বর্তমান যেই সবচেয়ে বেশি জরুরত যেই জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড গরম, তাই না? প্রচণ্ড গরম, গরমের তীব্রতা। তাহলে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমাকে জানতে হবে যে প্রচণ্ড গরম, এই তীব্র গরম, মানুষের অশান্তি, এটা কেন হচ্ছে, কারণটা কি? যদি কারণ জানতে পারি, কারণ বলার সাথে সাথে এটাও বলা হবে মুক্তির উপায় কি। তাহলে অল্প সময়ের মধ্যে, তো দীর্ঘ আলোচনা, অল্প সময়ের মধ্যে এতটুকু বোঝানোর চেষ্টা করব যে তীব্র গরম, এই গরমের কারণগুলো কেন হচ্ছে, আর এই কারণ থেকে, এই বিপদ থেকে বাঁচার উপায় কি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রুম আয়াত নাম্বার হচ্ছে 41, 21 নাম্বার পারার 7 নাম্বার পৃষ্ঠা, একেবারে শেষের 2 লাইন, সূরাতুর রুম আয়াত নাম্বার 41। এই আয়াতের মধ্যে পৃথিবীর বুকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব আসার কারণটা কি, কেন আসে, যে বলতেছিলাম কারণটা কি, কি কারণে আসে, এই কারণগুলো আল্লাহ তাআলা বলেছেন। ঠিক একইভাবে সূরাতুশ শুআরা, সূরার নাম হচ্ছে সূরাতুশ শুআরা, আয়াত হচ্ছে 30। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আযাব গজবের আসার কারণ কি সেটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জমিনের বুকে আর আসমানের উপরে, নদীর উপরে, অর্থাৎ ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠের উপরে, জলে স্থলে আল্লাহ তাআলার আযাব আর গুসা আসার কারণ হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে মানুষের উপর আল্লাহ তাআলার রূপ, আল্লাহ তাআলার ক্রোধ আর আযাব আসার কারণ আল্লাহ নিজে নয়, বরং জমিনের উপর জলে স্থলে আযাব আসার কারণ হচ্ছে একমাত্র সবগুলো মানুষের হাতের কামাই। অর্থাৎ এরকম না যে আল্লাহ রাগ করে আমাদের উপর কি আযাব দিচ্ছেন, বরং আমরা আমাদের আযাবকে ত্বরান্বিত করেছি। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের 2 হাতের কামাই, এগুলো আল্লাহ রাগ করে আমাদেরকে দিয়ে দিয়েছেন, আল্লাহ চাপিয়ে দিয়েছেন, এরকম না। কেননা কোরআনুল কারীম পড়লে আপনারা দেখতে পাবেন যে আল্লাহ তাআলা রাগ আর ক্রোধ যে পরিমাণ রয়েছে তার চাইতে 1000 গুণ বেশি আল্লাহ তাআলার দয়া আর অনুগ্রহ রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। সন্দেহ আছে? আল্লাহ তাআলার দয়া আর অনুগ্রহ মুসলমান শুধু নয়, মুসলমান ছাড়া যারা 24 ঘন্টা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে এদের উপরও তো আল্লাহ দয়া করে। কি বলেন? একজন হিন্দু বয়স তার 80 বছর, সে কয়বার আল্লাহকে সিজদা দিছে? একবারও দেয় নাই। কিন্তু মূর্তির সামনে সে অসংখ্যবার সিজদা দিয়েছে, আর সে এটা বলেছে এই মাটির তৈরি মূর্তি এটা আমার খোদা। তখন আল্লাহ তাআলার কাছে কেমনটা লাগার কথা বলেন? যে আল্লাহ তোকে খাওয়াইলো, যে আল্লাহ তোকে জান দিল, মাল দিল, সব দিল, এই আসমান আর জমিন মানুষের জন্য বানাইলো, আর ওই মানুষই আল্লাহ তাআলা নাফরমানি করে, সেকেন্ডে তো ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। কি
কি বলেন? তো এই যে বেঁচে রয়েছি কেন? আল্লাহ তাআলার দয়া আর অনুগ্রহেই বেঁচে রয়েছে। বলতেছিলাম, তো আল্লাহ তাআলা রাগ আর ক্রোধের কারণে আমাদের উপর আযাব আসে না, বরং আযাব আসার কারণ আমরা কি নিজেরাই নিজেদের আযাবকে কি করেছি? ত্বরান্বিত করেছি। তো আল্লাহ বলছেন পরের অংশে, লিউযীকাহুম, যেন তারা আস্বাদন করতে পারে, বা'দাল্লাযী আমিলু, যে কিছু মানুষ এখান থেকে হয়তো বা ফিরে আসবে আল্লাহ তাআলার আযাবের কারণে। তো আল্লাহ তাআলার আযাব এটা মূলত আযাব না, এটা একটা সতর্ক বার্তা। এটা মূলত কি না? আযাব না। আযাব তো হইলে শেষ। এটা বন্ধ করে দেন। আযাবের অর্থ হবে ধ্বংস, শেষ। কিন্তু এই প্রচন্ড গরমের মধ্যে এখনো তো আল্লাহ আমাদেরকে কি বাঁচায় রেখেছেন, তাই না? কিন্তু প্রচন্ড গরমের কারণে আপনি দেখতে পাবেন অনেক প্রাণী সে নিহত হয়ে গেছে, অনেক উদ্ভিদ, জমিনের ফসল সে বেড়ে ওঠার শক্তি হারিয়ে ফেলেছে। আল্লাহ তাআলার অনেক মাখলুক নষ্ট হচ্ছে এই তীব্রতার কারণে, কিন্তু আপনার আমি এখনো ধ্বংস হই নাই। কিছুটা কষ্ট অনুভব হচ্ছে, তাই না? কিছুটা কষ্ট অনুভব হচ্ছে। তো আল্লাহ বলেন এটা এই কারণেই দিলাম যেন মানুষ ফিরে আসে। আযাব আল্লাহ যেমন বড়, তার আযাবও তো কি তেমনি বড়। তো আযাব দেওয়ার জন্য, মানুষ ধ্বংস করার জন্য কি টাইমের ব্যাপার না? ওয়ান টাইমই শেষ, ওয়ান টাইমই শেষ করা যায়, কিন্তু আল্লাহ তো সেটা করেন নাই। পৃথিবীর বুকে এমনও ঘটনা আমরা শুনি যে লৌহ হাওয়া, তীব্র এমন বাতাস যেটা আগুনের লেলিহান ছড়িয়ে যায়, মানুষের শরীরে লাগলে জ্বলছে আছে, শরীরের মধ্যে ফোড়া উঠে যায়, শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। গরম, ওই গরম কি আমাদের? ওই গরম আমাদের না। তারপরও আমরা গরমে কতটা কি কষ্ট অনুভব হচ্ছে। ওই যে আল্লাহ বলছেন এটা কেন দিলাম? লিউযীকাহুম, যেন সে আস্বাদন করতে পারে এবং কিছু মানুষ আল্লাহর দিকে ফিরে আসতে পারে। তো আল্লাহর দিকে ফিরে আসবে কেন? যে আমার হাতের কারণে, আমার কর্মের কারণে আল্লাহ তাআলার এই সামান্য আযাব এসেছে, সুতরাং আমি আজকে থেকে ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। এই হচ্ছে, এই যে একটু টাচ দিছে, এটা কি দেওয়া হয়েছে? একটু টাচ দেওয়া হয়েছে, আযাব না। আমাদের শরীরের যে কন্ডিশন, এই কন্ডিশন অধিক ঠান্ডাও সহ্য করতে পারে না, অধিক গরমও সহ্য করতে পারে না। বলেন কি শরীর আমাদের, তাই না? এরকম না? প্রচন্ড ঠান্ডা এই দেহ সহ্য করতে পারে না, আবার প্রচন্ড গরম এই দেহ সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষকে শান্তির মধ্যে রেখে কখনো কখনো এগুলো তীব্রতা বাড়িয়ে দেন যেন কিছু মানুষ ফিরে আসতে পারে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের অন্য এক স্থানে বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু মুসিবত আর কষ্ট মধ্যে মানুষ পতিত হয়, ফাবিমা কাসাবাত আইদিকুম, এই কষ্ট যে তাকে স্পর্শ করলো এর কারণ হচ্ছে তার দুই হাত। দুই হাতের কারণেই এই কষ্ট আর বিপদ তার কাছে এসেছে। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন যে মানুষ কি অপরাধ শুধু হাত দিয়া করে না অন্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও করে? কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন হাতের কামাই। কি বলেছেন? হাতের কামাই। তো হাত হচ্ছে শরীরের অন্যতম একটা অঙ্গ যার মাধ্যমে অধিকাংশ কর্ম করা হয়। অধিকাংশ কি করা হয়? কর্ম করা হয়। এবং কঠিন থেকে কঠিন কাজগুলো হাতের মাধ্যমে করা হয়। এ কারণে গুরুত্বপূর্ণ একটা অংশ দিয়ে বুঝাইলেন
যে এগুলো হাতের কামাই, অর্থাৎ হাতের কামাই দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানুষের অঙ্গ পতঙ্গের কারণে এগুলো অর্জিত হয়েছে, মানুষ এটার জন্য নিজেরাই দায়ী, নিজের কর্মের কারণে কি হয়েছে এই বিপদগুলো আসতেছে। এখানে হাত একটা মুখ্য উদ্দেশ্য। অনেক সময় বলে না যে অমুকের হাত অনেক লম্বা, দুইটা, একটা হলো ক্ষমতা বুঝাইছে যে ওনাকে এমন দেখলে কি মনে হবে, ওনার হাত অনেক লম্বা, মানে মন্ত্রী পর্যন্ত ওনার কি আছে, হাত আছে, হাত মন্ত্রী পর্যন্ত কিভাবে থাকে, এটা একটা কথার কথা, দৃষ্টান্ত। তো আল্লাহ তাআলা হাত অন্যতম একটা অঙ্গ, অনেক কাজ করা হয়, এ কারণে হাত শব্দ উল্লেখ করেছেন, মূলত হচ্ছে মানুষের পুরা দেহ। এই দেহের কারণে মানুষ তার নিজের দেহের মধ্যে কি নিয়ে আসে, ক্ষতি নিয়ে আসে। তাহলে প্রচন্ড গরম, এই যে একটা কিছুটা সাময়িক কষ্ট অনুভব হচ্ছে, এর জন্য আল্লাহ দায়ী নয়, বরং আমরা প্রত্যেকেই নিজেদের কুকর্মের কারণে, খারাপির কারণে এই আল্লাহ তাআলার কিছুটা আযাব কি এসে গেছে। এবার আযাব তো অনেক ধরনের হতে পারে। এখন যদি এমন হয়তো প্রচন্ড ঠান্ডা, তাহলে অধিক ঠান্ডাও আমাদের জন্য আযাবের কারণ। যদি অধিক বাতাস, যে এত বাতাস কেউ বাহিরে বের হইতে পারে না, সব কিছু উড়ায় নেওয়া যায়, তাহলে প্রচন্ড বাতাস আর তুফান এগুলো তো আমাদের বিপদের কি কারণ। তাহলে এবারে যে সব বিপদের কারণ মানুষ নিজেই। এবার নিজ চোখে যে বিপদটা দেখতেছি সেটা হচ্ছে গরমের বিপদ। এবার গরম সম্পর্কে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 3টা হাদিস উল্লেখ করব আপনাদের মাঝে, যে গরম এটা 3 ধরনের হয়। এক ধরনের গরম হচ্ছে, সেটা হচ্ছে জাহান্নামের গরম, জাহান্নামের উত্তপ্ততা। এটা বুঝে কখন আসবে, জাহান্নামে গেলে। দুনিয়ায় থাকা তো আর এটা সম্ভব না, এটার মজাটা কিরকম। তো আমরা আগে থেকে দোয়া করি, আল্লাহ ওটার মজারও আমাদের দরকার নাই, আমরা কেউ জাহান্নাম চাই না, সবাই জান্নাত চাই, সবাই আমিন বলেন। এই গরম, এই যে গরম অনুভব হচ্ছে, একটা শরীরে অনুভব হইতেছে না, তো এসির মধ্যে বসে টের পাই না। বাহিরে যারা কৃষক, আল্লাহু আকবার, আরে যারা রিক্সা চালায়, এদের যে কষ্ট, দিন মজুর যারা, যারা সকালে বের তার হতেই হবে, সন্ধ্যাবেলায় সে যদি কাজে না যায়, ঘর ফাঁকা, ঘরে খাবার আসবে না, সে তো কাজের তাকিদে বের হইতে হয়, তার যে কি কষ্ট। আমরা অনেকে কষ্ট অনুভব করি না, কেননা আমাদের খাদ্য মজুদ, তাই না? অনেকের বাসায় 1 বস্তা চাউল আছে, তো আগামীকাল ভাত রান্না করার জন্য ঘরের ওয়াইফ আর মা বোনরা টেনশন করতে হয় না, কেননা ওই চাউলের ডামের মধ্যে কি আছে, চাউল আছে। যার ঘরে চাউল নাই, যে কষ্ট না করলে খাবার আসবে না, তার তো বের হতেই হয়। তো তার কষ্ট যে কত বেশি, আল্লাহু আকবার। এই তো মানুষের তীব্রতা, আমরা একটু কিছুটা কথা আলোচনা করতেছি। যে সমস্ত প্রাণীর মুখের জবান নাই, তারাও তো কষ্ট করতেছে, তো তারা তো কাউকে বলতে পারতেছে না। আল্লাহু আকবার। বলতেছিলাম এই গরম, এই যে গরম, এই গরমের তীব্রতা হচ্ছে জাহান্নামের আগুন, জাহান্নামের তীব্রতা। হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নারুকুম, তোমাদের আগুন, তোমাদের আগুন বলতে দুনিয়ার আগুন। সাহাবায়ে কেরামকে বলতেছে তোমাদের আগুন, তোমাদের আগুন বলতে জমিনের উপর যে আগুন আছে, এই আগুনের কথা বলছেন। নারুকুম, তোমাদের আগুন হচ্ছে জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 অংশ। 70 ভাগের 1 অংশ হচ্ছে দুনিয়ার আগুন। আমরা কি আগুনে কষ্ট দেয় না গরমে কষ্ট দেয়? আগুনের কথা বলি নাই তো, দুনিয়ার আগুন তো আমাদেরকে জ্বালায়া দেয়, পোড়ায়া দেয়, একেবারে নিঃশেষ করে দেয়, তাই না?
ওই যে কোথায় যেন আগুন লাগছে রমজানের আগে না মনে হয় রমজানের ভিতরে, এক হোটেলে আগুন লাগলো, ওই আগুনের ফলাফল কি? মানুষ মারা গেছে। তো আগুন কি করে? একজনের খেরের পাল্লা আগুন লাগছে, ফলাফল কি? শেষ। বাড়িতে আগুন লেগেছে, বাড়ি শেষ। ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন লেগেছে, সব শেষ। তো আমরা যে বাহিরে চলাফেরা করি ওটা কি আগুন না গরম? গরম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের 70 ভাগের 1 অংশ, 1 ভাগ না। বুঝেন ভালোভাবে, 1 ভাগ বলা হয়েছে, অংশ বলা হয়েছে। আর অংশ কি? অনুপরিমাণ, এটাও অংশের অন্তর্ভুক্ত। বুঝে আসছে না ভাই? বলি 3 ভাগের 1 ভাগ, তাহলে এক সাইডে 2 ভাগ, আরেক সাইডে কি 1 ভাগ, এগুলো ভাগ করলাম। তো এভাবে বুঝলে হবে না। 3 ভাগ 2 ভাগ এই সাইডে, আরেক ভাগ যে আছে ওই অংশের মধ্যে আরো 10 জন কি শরীকদার, তাহলে কি পরিমাণ পাইছে বলেন? অংশ বলা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য এক হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার আগুনের সাথে জাহান্নামের আগুনের তুলনা হয় না। বুঝাইব কি দিয়া? দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এটার সাথে কি হয় না? তুলনা হয় না, বোঝানো যাবে না। ওটার তীব্রতা, ওটার কঠোরতা যে কত বেশি এটা বোঝানো সম্ভব না। ওটা কত কঠিন এটা আল্লাহই কি ভালো জানে। তো আল্লাহ রাসূল বলেছেন যে 70 ভাগের 1টা অংশ হচ্ছে দুনিয়ার আগুন। 2 নাম্বার হচ্ছে গ্রীষ্মকালীন গরমের তীব্রতা, এই যেটা এখন চলতেছে, এই যে গরমের যে তীব্রতা, এই ব্যাপারে বুখারী শরীফের 5539 নম্বর হাদিস। আর আগের যে হাদিসটা পড়লাম সেটা হচ্ছে বুখারী শরীফের 3265 নম্বর হাদিস। এই গ্রীষ্মকালীন যে গরমের তীব্রতা যেটা আমরা এখন অনুভব করছি, এই ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, গরমের এই যে তীব্রতা এটা জাহান্নামের একটা লেলিহান। এই যে গরম, এই গরমের তীব্রতা জাহান্নামের একটা বাতাস, কল্পনা করা যায়? আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল বলেন, ফাইদা ইশতাদ্দাল হাররু, যখন গরমের তীব্রতা বেড়ে যায়, ফাআবরিদু বিসসালাহ, তখন তোমরা গরমকে ঠান্ডা করে নামাজ পড়ো। গরমকে ঠান্ডা করে নামাজ পড়ো। এখানে বোঝানো হয়েছে যোহরের নামাজ। যোহরের সময় গরমের তীব্রতা কি থাকে? অনেক বেশি থাকে। এ কারণে আল্লাহ রাসূল বলছেন যে গরমটা কিছুটা ঠান্ডা করে, অর্থাৎ গরমটা কিছুটা যখন ঠান্ডা হবে তখন তোমরা কি পড়ো? যোহরের নামাজ পড়ো। কিন্তু আমরা তো একটা বাইন্দা লইছি, আমাদের নির্দিষ্ট একটা টাইম আছে, এই টাইমের আগে পিছনে কি করা যায় না। তবে এখনো তো আসা যায় সহনীয় পর্যায়ে, যে আমরা ওই সময়গুলোতে আসতে পারি। আল্লাহ না করুক এত তীব্রতা যে ওই সময় বের হওয়া যায় না, তাহলে হয়তোবা এই হাদিসের উপর সরাসরি কি করা যাবে? আমল করা যাবে। আসরের আধা ঘন্টা আগে কি যোহরের নামাজ, তো সেই সিচুয়েশন এখনো হয় নাই। এই তো হচ্ছে যোহরের নামাজের ব্যাপারে, অর্থাৎ যে তোমরা গরমের তীব্রতাকে ঠান্ডা করে পরে নামাজ পড়ো। এই যে নামাজ শব্দ এখানে উল্লেখ রয়েছে, মুহাদ্দিসিনে কেরাম এই সালাত শব্দের 2টা অর্থ করেছেন। একটা অর্থ তো স্পষ্টভাবে বোঝা যায় যোহরের নামাজ, কারণ আল্লাহ রাসূলের জামানায় গরমের তীব্রতা এত বেশি ছিল, তা আল্লাহ রাসূল নিয়মিত যে যোহরের নামাজ পড়তেন, ওই যোহরের নামাজকে কি দেরি করে পড়েছেন, যখন কিছুটা কি রোদের তীব্রতা কমেছে তখন পড়েছেন। আর 2টা ব্যাখ্যা হচ্ছে, আরেকটা ব্যাখ্যা হচ্ছে সালাতুল ইস্তিসকা, যে ইস্তিসকার নামাজ পড়ো, ওই নামাজ দিয়া তোমরা গরমকে ঠান্ডা করো। হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদিন জুমার দিন খুতবা দিচ্ছিলেন। এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওয়াজ করতেছেন মাশাআল্লাহ ভালো, বাইরে তো জীবজন্তু সব মরে যাচ্ছে, আমাদের শিশু বাচ্চারা কষ্ট পাচ্ছে, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন বৃষ্টি হয়। তো আল্লাহর রাসূল সাথে সাথে কি করলেন?
দোয়া করলেন। হাদিসের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরাম বলেন, আমরা জুমা সালাত শেষ করে ভিজে ভিজে বাড়িতে গেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর দোয়াটা কেমন ছিল? পরের সপ্তাহে সাহাবায়ে কেরাম এটা বলতে বাধ্য হয়েছে, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন যেন বৃষ্টি কমে। মানে টানা এক সপ্তাহ কি হয়েছে? বৃষ্টি হয়েছে। অধিক বৃষ্টির কারণে সব আবার কি বন্যার মতন হয়ে যাইতেছিল। আবার রাসূলকে বলতে বাধ্য হয়েছে সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন যেন বৃষ্টি কি বন্ধ হয়ে যায়। এই হচ্ছে সালাতের এক নাম্বার ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, সালাত হচ্ছে যে তোমরা সালাতের মাধ্যমে গরমকে ঠান্ডা করো, অর্থাৎ তোমরা শেষ রাতে উঠে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত কিয়ামুল লাইল করো। ওই সময় কিছুটা ঠান্ডা থাকে, ওই ঠান্ডার মধ্যে যদি চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে পারো, তো দিনে আল্লাহ তাআলা ওই ঠান্ডা তোমাদের মাঝে কি দিবে? দান করবে। তাহলে 3টা ব্যাখ্যা এখান থেকে বললাম। আল্লাহ রাসূল বলেন, এই যে গ্রীষ্মকালীন যে গরমের তীব্রতা, এটা হচ্ছে জাহান্নামের একটা বাতাস। ফাইদা ইশতাদ্দাল হাররু, যখন গরমের তীব্রতা বেড়ে যাবে তখন নামাজের মাধ্যমে তোমরা ওটা ঠান্ডা করো। ঠান্ডার 3টা ব্যাখ্যা, সালাতের 3টা ব্যাখ্যা করলাম। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 39 নম্বর হাদিস। 3 নাম্বার আরেকটা গরম রয়েছে, সেটা হচ্ছে জ্বরের গরম। অনেকের জ্বর হয় না? জ্বর শীতকালে একজনের জ্বর হয়েছে, বলেন তো তার শরীর ঠান্ডা না গরম? গরম, কিন্তু পরিবেশটি ঠান্ডা, কিন্তু তার শরীরে কি গরম। আবার এই এখন গরমের সিজন চলতেছে, এখন একজন লোকের জ্বর আসলো, তাহলে অন্য 8-10টা মানুষের শরীরের তাপমাত্রার চাইতে ওনার তাপমাত্রাটা কি বেশি। এই ব্যাপারে হাদিস শুনে, ওই যে গরম বললাম 3 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল হুমিয়া মিন ফাইহি জাহান্নাম, জ্বরের যে তীব্র গরম এটাও জাহান্নামের একটা বাতাস। মানুষের শরীরের মধ্যে যেই জ্বর অনুভব হয় এটাও জাহান্নামের কি একটা বাতাস। ফাআবরিদুহা বিল মা, তোমরা এই গরমকে ঠান্ডা করো পানি দিয়া। এই গরমকে ঠান্ডা করো কি দিয়া? পানি দিয়া। তাহলে এখান থেকে একটা চিকিৎসাও পাইলাম। যদি জ্বর হয় তাহলে খালি নাপা খাওয়াইতে থাকবে নাকি? ওষুধ তো খাইতেই হবে। সাথে সাথে এটাও জানলাম, গরম যদি জ্বর হয় তাহলে তার 1 নাম্বার চিকিৎসা কি? পানি ঢালা। আগে তো শুনতাম যে গরম মানে জ্বর আসলে লেপ কম্বল যা আছে সব আরো কি দিত? চাপ দিত। এখন আবার ডাক্তাররা বলা শুরু করছে, গরম হইলে অত চাপাচাপি করবেন না, গোসল দিবেন, শরীর মুছাই দিবেন, এরপরে মাথায় কি দিবেন? পানি দিবেন। আরে এই কথা তো ডাক্তার করার দরকার নাই, আল্লাহর রাসূল 1500 বছর আগে বলে থুয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন এই সলিউশন এটা কি ডাক্তারের ক্রেডিট না আল্লাহর রাসূলের? আল্লাহ রাসূল বলে গেছেন, যখন জ্বর হবে তখন এই জ্বরকে ঠান্ডা করো, জ্বরের গরমিকে ঠান্ডা করো কি দিয়া? পানি দিয়া। তাহলে হাদিস তো জানলাম, সাথে সাথে একটা চিকিৎসা কি ফ্রিতে জেনে ফেললাম। এবার আসি, এই যে গরমগুলো বাড়ার যে কারণগুলো, এই কারণগুলোর মধ্য থেকে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্য থেকে আপনার মানুষের যেই কর্ম অঙ্গ পতঙ্গের মাধ্যমে যে গুনাহগুলো হয়, এই গুনাহগুলো 2 ধরনের। একটা হচ্ছে অঙ্গ পতঙ্গের মাধ্যমে গুনাহ, আরেকটা হচ্ছে আখলাক এবং তবিয়তগত গুনাহ। আখলাক আর তবিয়তগত গুনাহ হচ্ছে ভিতরগত থেকে যেটা মেসেজ আসে সে সেটাই করে। একজনে ব্যাংকে টাকা রেখেছে, সে প্রতি মাসে তার অনেকগুলো টাকা রয়েছে, সে কি করবে? ব্যাংকে রেখে দিয়েছে, প্রতি মাসে তার 50,000 টাকা সুদ আসে। তো সে সুদের টাকা 50,000 টাকা দিয়ে সে সংসার চালায়। আরেকজন 10,000 টাকা, অত বেশি টাকা না, সে 10,000 হালাল টাকা দিয়ে সংসার চালায়। তাহলে বিষয়টা কি? যে 50,000 দিয়ে সংসার চালায় সে একটু ভালোভাবে চলে, তাই না? আর যে 10,000 টাকা খরচ করে সে একটু কষ্টে চলে।
তাহলে সে 10,000 টাকা তার সংসার খরচ নিয়ে আসলো আল্লাহকে ভয় করে। 10,000-এর মধ্যে সে কষ্ট করে চলতেছে, আল্লাহকে ভয় করে। আরেকজন 50,000-এ সংসার চালাইতেছে, সে আল্লাহকে ভয় করে না, সে সুদের উপর লাগায় একটু ভালো থাকার কি করতেছে, চেষ্টা করতেছে। তাহলে এই পুরাটাই কি মাইন্ডের ব্যাপার, পুরাটাই কি মাইন্ডের ব্যাপার। একজনের 5 তলায় বিল্ডিং আছে, আরেকজনের নাই, তাহলে যার নাই সে আফসোস করে কি মারা যাবে নাকি? না, তো সেও সবর করবে, আমি আল্লাহর কাছে পাবো। তাহলে মাইন্ড যদি চেঞ্জ করা যায় তো স্বভাবগত গুণাগুলো আস্তে আস্তে কি হবে, নষ্ট হবে। একটার কথা বললাম, আরো হাজারো গুণা রয়েছে যেগুলো মানুষের মাইন্ডের গুণা। যেমন কথার কথা, একজন মানুষ সে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত, সে যদি চেষ্টা করে, মেহনত করে এখান থেকে ফিরে আসা সম্ভব, সে ফিরে আসতেছে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তো ব্যক্তি যদি ইচ্ছা করে তাইলেই তো গুনাহ ছাড়া সম্ভব। তাহলে এটা কি ওয়াজ করে আপনাকে বুঝাইতে হবে, না নিজের মেহনত আর কষ্টের ফলে এটা ছাড়তে হবে? নিজের মেহনত আর কষ্টের ফলেই এটা কি ছাড়তে হবে। যদি ছাড়তে পারেন তাহলে আপনি এই কলব আর মাইন্ডের গুনাহ থেকে বাঁচতে পারবেন। আরেকটা হচ্ছে হাতের গুনাহ, যেগুলো কোরআনে স্পষ্টভাবে রয়েছে। তার মধ্য থেকে প্রসিদ্ধ গুনাহ যেগুলো না বললেই নয়, এর মধ্য থেকে 1 নাম্বার হচ্ছে এই যে গরমের যে তীব্রতা, এর অন্যতম একটা কারণ হচ্ছে সমাজের মধ্যে সুদ আর ঘুষের প্রচলন বেশি হওয়া। যেই সমাজের মধ্যে সুদ আর ঘুষের প্রচলন বেশি হয়ে যায়, ওই সমাজের উপর, ওই দেশের উপর আল্লাহ তাআলার দয়াও আস্তে আস্তে কি উঠতে থাকে। এরপর হচ্ছে জেনা, ব্যভিচার ব্যাপকভাবে হয়ে যাওয়া, হত্যা, নিরপরাধ মানুষকে হত্যা করা, তোহমত দেওয়া, নিরপরাধ মানুষকে অন্যায়, সে অন্যায় করে না, চুরি করে না, ওনাকে চোরের কি দেওয়া, তোহমত দেওয়া। সতীসাধ্যী নারী, তার কোনো অপরাধ নাই, আন্তাজি কথা শুনি না, সতীসাধ্যী নারীকে কি তোহমত দেওয়া। মদ, জুয়া, গান বাজনা, অশ্লীলতা এবং পর্দাহীনতা, এই হচ্ছে বড় বড় ক্যাটাগরির গুণাগুলো। এই গুণাগুলো কি ফেরেশতা করেন? আমরা করি, আমরা করি। তো আমাদের কর্মের কারণে কি আল্লাহ তাআলার রাগ আর গুসা এসে যায়। এবার আসি বাঁচার উপায় কি। বাঁচার উপায় 3টা বলবো। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা। এই গরমের কারণে অনেক সময় আল্লাহর উপর রাগ আসবে, কিন্তু ইহুদি খ্রিস্টানরা কত আরামে থাকে, আর আমরা মুসলমান নামাজ টামাজ পড়ি, সব বিপদ খালি আমার উপরেই। তাহলে এটা কি নাশুকরি হয়ে গেল না ভাই? আপনি একটু চিন্তা করেন, আপনি যেখানে আছেন আপনার চাইতে হাজারো বিপদ অন্য মানুষে আছে। তো এই কারণে আল্লাহর উপর নাশুকরি করা কি যাবে না। এটার সাথে সাথে এটাও ব্রেনে রাখতে হবে, এই যে গরমের তীব্রতা, হয়তোবা এটার মধ্যে কোনো কল্যাণ আছে, হয়তোবা এটার মধ্যে কি আছে ভাই, কল্যাণ আছে। আর এই কল্যাণটা কি, এটা আমার ক্ষুদ্র ব্রেনে আসতেছে না। এই কারণে এই তীব্রতার কারণে আমরা যেন আল্লাহর উপর অভিযোগ কি না করি, শুকরগুজার বান্দার জন্য আমরা থাকি। 2 নাম্বার হচ্ছে বাঁচার উপায় বলতেছি, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। 3 নাম্বার হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, দান করা, দোয়া করা। ইস্তেগফার পড়ার ক্ষেত্রে বিখ্যাত এক ইস্তেগফার রয়েছে, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার, এটা হচ্ছে ইস্তেগফার সময়ের মধ্য থেকে শ্রেষ্ঠতম ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার বেশি বেশি করে পড়বেন। যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন। জিন্দেগিতে কত কিছুই তো মুখস্থ করলেন, সাইয়্যিদুল ইস্তেগফারটা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আর অনেক ভাইয়ের মুখস্থ যাদের রয়েছে বেশি বেশি পড়বেন। আর যতদিন পর্যন্ত সাইয়্যিদুল ইস্তেগফার আপনার মুখস্থ না হবে, আপনার জন্য ছোট্ট আরেকটা আমল দেই, সেটা হচ্ছে বলবেন আস্তাগফিরুল্লাহ। বলেন, আবার বলেন, আবার বলেন। অন্তত ফরজ সালাতের পর রাসূলের নিয়মিত আমল ছিল কি আস্তাগফিরুল্লাহ। এটা পারবো তো ভাই ইনশাআল্লাহ। এরপর বলতেছিলাম দোয়া করা। 2টা দোয়া বলবো। একটা দোয়া হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় এই দোয়াটা পড়ে, কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না।
দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 3388 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ফজরের পর সকাল বেলায় 3 বার, আর মাগরিবের পর কয়বার? 3 বার, অর্থাৎ সকাল সন্ধ্যা 3 বার করে এই মোট 6 বার যদি কোনো ব্যক্তি এটা পড়ে, কোনো কিছু তার কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এক বিখ্যাত হাদিসও রয়েছে, এক সাহাবীর এলাকায় আগুন ধরছে, পরে ওই সাহাবীর কাছে খবর গেছে, আপনার বাড়ি যেখানে, যেমন কথার কথা আল্লাহ না করুক এই এলাকার কথা না বললাম, অন্য এক এলাকার দক্ষিণ পাড়া, আচ্ছা পাড়ার কথা নাম বললাম, এমন একটা এলাকা যে 4-5টা ঘর আছে, আগুন ধরছে। ওই সাহাবীর কাছে খবর গেছে, আপনার চাচার ঘরে কি ধরছে? আগুন ধরছে, দৌড় মারেন। তো পানি টুনিলে সবাই দৌড়াইতেছে, উনি শান্ত। অতঃপর আবারও খবর আসছে, আপনার ঘর যেখানে ওখানে কি ধরেছে? আগুন ধরেছে, উনি শান্ত। উনি অনেক পরে গেছে, যায়া দেখে যে ওনার ঘরে কি ধরে নাই? আগুন ধরে নেই। সুবহানাল্লাহ। তখন ওনাকে বলা হলো, এতবার খবর গেল আপনার কাছে, আপনার কি ভয় নাই? ঘরে কি কিছু নাই নাকি? সব কিছু আছে, তাহলে আপনি পানি বালতি দৌড়াইলেন না কেন? আমি আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছি, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই আমল করে, আল্লাহ তাআলা তার জান এবং মালের হেফাজতকারী হয়ে যায়। ওনার ইয়াকিন আর বিশ্বাস ছিল। তখন আশেপাশের লোকেরা বলে, আগুন তো ধরছে, ধরতে 4-5টা ঘর পোড়াইছে, পোড়ানোর পর ওনার ঘর পর্যন্ত আইসা আগুন থাইমা গেছে। সুবহানাল্লাহ। অন্য আরেকটা দোয়া আছে, প্রসিদ্ধ দোয়া, এবং এই দোয়ার ব্যাপারেও কি হাদিস রয়েছে। তাহলে এই দোয়াটা আমরা শিখে নিব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আরেকটা দোয়া হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা কি মানুষ মরার দোয়া? বলেন না ভাই, আমরা তো কি বানাইছি? মানুষ মরার দোয়া না। এটা যে কোনো বিপদে আমরা কি পড়তে পারি। যেহেতু সাময়িক বিপদ চলতেছে, তাহলে এই বিপদে কি করব? আমরা এই দোয়াটা বলবো। 3 নাম্বার হচ্ছে দান করা। হাদিসের মধ্যে রয়েছে, আস-সাদাকাতু তুদফাউল বালা, সাদাকা বিপদকে কাটায়া দেয়। বুঝতে পারছে ভাই? সাদাকা বিপদকে কি করে দেয়? কাটায় দেয়। তাহলে বলতে পারেন, হুজুর আমার তো 1 লক্ষ না, আমি কিভাবে দান করব? তো আমি তো বলি নাই আপনি 1 লক্ষ দান করেন, আপনি 2 টাকা দান করেন। এখানে যারা আছি 2 টাকা দেওয়ার সামর্থ্য কি রাখি না? একটা চিপসের প্যাকেটের দাম কত? 10 টাকা। এই 10 টাকা তো আমার বাচ্চা খায়। তো আমি যদি আমার সন্তানকে এভাবে বুঝাই, বাবা তুমি তো প্রতিদিন তোমার জন্য 10 টাকা বরাদ্দ চিপসের, তো তুমি 10 টাকা আল্লাহর রাস্তায় দান করো, তো আল্লাহ তাআলা দুনিয়ার ভিতর রহমত নাজিল করবে। ছোট বাচ্চাদের মনও তো গলে যাবে, তাই না? বড় যারা আছি তো অবশ্যই দান করব। এই কারণে ন্যূনতম যা পারেন সাদকা করতে থাকবেন। সাদকা করলে আল্লাহ তাআলা বিপদ কি দূর করে দেয়। তাহলে বাঁচার উপায় বললাম 3টা। 1 নাম্বার হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার করার ক্ষেত্রে 2টা বলেছি, সাইয়্যিদুল ইস্তেগফার, আরেকটা সংক্ষিপ্ত ইস্তেগফার, সেটা কি আস্তাগফিরুল্লাহ। দোয়ার ক্ষেত্রে 2টা দোয়া বলেছি। একটা হচ্ছে সকাল সন্ধ্যা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা পড়বেন, অথবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়া। 3 নাম্বার হচ্ছে বাঁচার উপায়, কিছু দান সাদকা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলনে ওয়ালা শুননে ওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।